শেরপুরের শ্রীবর্তী ঝিনাইগাতি এলাকার সংসদীয় আসনের নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত পরিচিতিমূলক অনুষ্ঠানে আজকের বাংলাদেশ জাতীয়বাদী দলের তথাকথিত সন্ত্রাসীরা আক্রমণ করে আয়োজিত অনুষ্ঠানকে ভণ্ডুল করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামীর শ্রীবর্তী উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় ভাই রেজাউল করিমকে অত্যন্ত নির্মমভাবে মেরে খুন করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আজকের এই ঘটনা ফ্যাসিবাদের নতুন প্রতিধ্বনি আমাদের কাছে লক্ষ্য দেখছি। আমরা আজকের বিএনপির এই সন্ত্রাসী কার্যকলাপ ফ্যাসিবাদের নতুন আবিষ্কার। প্রশাসন জবাব দেয়, শহীদের রক্ত মেটা দেবে না। তাদের থেকে যে বিমুখ হয়ে গেছে এটা টের পেয়ে আজ তারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন জায়গায় আমাদের সদরে এবং সরিষাবাড়ি সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় তারা হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার কারণে মানুষকে ভীত এবং সন্ত্রস্ত করার পথ বেছে নিয়েছে। জনগণ যে তাদের পক্ষে নেই, জনরাই যে তাদের পক্ষে নেই, এটা তারা উপলব্ধি করে পেরে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। শুরু করে এরকম সন্ত্রাসী কেন আরো যদি হাজার হাজার গুন্ডা আমাদের ওই নেতৃবৃন্দ মাহমুদুল্লাহ কুরুমেল সাহেবের নেতৃত্বে আসে, এক মুহূর্ত টিকতে পারে। জনগণের আন্দোলনের মুখে তারা টিকে থাকতে পারেনি। তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, বিএনপি সন্ত্রাসীদের আমরা এই বাংলাদেশের আশ্রয় দিব না। আমরা এই শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে চাই না।